আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকের রেসিপিতে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে আটার টোস্ট। আটা দিয়ে আমরা এই মচমচে টোস্ট বিস্কিটগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারবো 1 মাসের মতো। তো চলুন একদম সহজ উপায়ে তৈরি করব, দেখে নিই। তো আটার টোস্টটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে 2 কাপ নিয়ে নিচ্ছি আটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন যদি টোস্টটাকে একটু মিষ্টি করতে চান। আমি চিনি দিচ্ছি না। তো ডোটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। তারপর এই ডোটাকে একটু লম্বা করে শেপ দিয়ে দিতে হবে, আর হাতের সাহায্যে খুব ভালো করে উপরটাকে স্মুথ করে দিতে হবে। তো তারপর একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি, পানিটাকে ফুটিয়ে নিয়েছি। ওইখানে আমি যেই বড় ডোটা করেছিলাম এই ডোটা এই ফোটানো পানির উপরে দিয়ে দিচ্ছি, আর এটাকে ভাপে সিদ্ধ করে নেব। এই পানির উপরে এই ডোটা সিদ্ধ হতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগবে। একটা পাশ যখন সিদ্ধ হয়ে যাবে তো হালকা হাতে ধরে এটাকে উল্টে দিতে হবে, আর এভাবে করে ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে আর দেখতে অনেকটা ফুলে যাবে। তো আমার এখানে ডোটা সিদ্ধ করা হয়ে গেছে। আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে স্লাইস করে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মাঝারি সাইজের একটু স্লাইস করে নিতে হবে। তো এখানে আমার একটা ডো দিয়ে অনেকগুলো স্লাইস হয়েছে। তারপর এগুলোকে আমি ডুবা তেলে ভেজে নেব। চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপর এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একই সাথে দিয়ে ভেজে নেব, আর ভাজার সময় মাঝে মাঝে শাঁসলিক কাঠি দিয়ে নাড়িয়ে দিতে হবে। তো ডুবো তেলে ভাজলে যেটা হয়, এটা ফ্রাই করাটা অনেকটা খুব সুন্দর হয় উপরের কালারটা। তো ভাজার সময় অবশ্যই নেড়ে দিতে হবে, আর একটু পর পর চেক করতে হবে। যখন এটার কালারটা লাল হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এগুলো উঠিয়ে নিতে হবে। তো আমার এগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, আরও কিছুক্ষণ ভাজতে হবে। আর এই টোস্টগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হবে, এই জন্য এটাকে সময় নিয়ে ভাজতে হবে। তো বেশ কিছুক্ষণ পর এখানে কিন্তু আমার টোস্টের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, কারণ নামানোর পরে কিন্তু এটা আরও কিছুটা লাল হয়ে যাবে। তো খুবই সহজ উপায়ে এই টোস্টগুলো তৈরি করা যাবে। আর এটা যেহেতু আমি ডুবো তেলে ফ্রাই করেছি, এটা 1 মাসের কমে নষ্টই হবে না। তো আপনারা এটা বেশি করে তৈরি করে সংরক্ষণ করতে পারেন। বিকেলে চায়ের সাথে খেতে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আশা করছি আজকের টোস্ট বিস্কিটের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আরও সহজ রেসিপি পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।